আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 7-8 দিন ধরে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে, ভাইয়া 12ই ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে গেল, বিএনপি ক্ষমতায় চলে আসলো, এখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা কি তোলা হবে না? আর শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসতে পারবে না? আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আশা করছি তাদের সকল উত্তর পেয়ে যাবে। প্রথমত, 6 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা বিএনপি সরকার তুলে নিতে বাধ্য হবে। যদি 6 মাসের মধ্যে তুলে নাও নেয়, এটা ধরে রাখেন 2026-এর ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে এটা 100% উঠিয়ে নেওয়া হবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলা ছাড়া আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামা ছাড়া শেখ হাসিনা দেশে ফিরে আসা মোটামুটি অসম্ভব। এটা হচ্ছে রিয়েলিটি। আমাদের রিয়েলিটি মেনে নিতেই হবে। এখন হুট করে কি তারেক জিয়া আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিবে? না, তুলে নিবে না। গত কিছুদিন আগেই তারেক জিয়াকে চিঠি পাঠিয়েছে নরেন্দ্র মোদী। কি পাঠিয়েছে চিঠির মধ্যে? যে তারেক জিয়া এবং তারেক জিয়ার পরিবার সহ ভারতে যাতে সফর করে তারেক জিয়া আমন্ত্রণ জানিয়েছে। সে আমন্ত্রণ জানানো কিন্তু এমনি জানায়নি। এই সফরটা তারেক জিয়ার ইন্ডিয়াতে খুবই গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে। সে সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়ার জন্য ভারত সরকার এই বিএনপি সরকারকে চাপ দিবে এবং দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য যা কিছু করা প্রয়োজন সেটার জন্য সাহায্য করবে এই ভারত সরকার। সেই সফর থেকে আসার পরেই কিন্তু তার কিছুদিনের মধ্যেই এই বিএনপি সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিবে। শুধু তাই নয়, এই মার্চ মাসের প্রথমার্ধে যে মধ্য এশিয়া ভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আছে এই পল কাপুর, তিনিও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও কিন্তু এই বিএনপি সরকারকে চাপ প্রয়োগ করবে। তখন কিন্তু দেখেন এই মার্চ মাসে থেকেই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ শুরু হয়ে যাবে এবং এরপরে যাবে ভারত সফরে তারেক জিয়া, সেখানেও কিন্তু চাপ শুরু হয়ে যাবে। আমেরিকা এবং ভারতের যৌথ চাপের ফলেই কিন্তু আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে। এখন আরেকটা মনে প্রশ্ন আসতে পারে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর তো নিষেধাজ্ঞা তুলে ফেললে কি আওয়ামী লীগ সংগঠিত স্ট্রংলি রাজপথে আগের মতো নামতে পারবে? উত্তর হচ্ছে না। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলার পরও আওয়ামী লীগকে সংগঠিত রাজপথে স্ট্রংলি নামতে দিবে না বিএনপি। এটা মাথায় রাখতে হবে যে আমাদের যেরকম মেইন প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, বিএনপিরও মেইন প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে সংগঠিত হয়ে যদি নিষেধাজ্ঞা তুলে ফেলার পর রাজপথে নামে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রাম করে আমাদের রেজিমটাকে ফেলে দিতে পারে। তো রেজিমটাকে ফেলে দিলে আবার আরেকটি নির্বাচন হলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতে পারে। সেটা যাতে না হয় অন্তত নিষেধাজ্ঞা তুলে দিল আওয়ামী লীগকে আস্তে আস্তে রাজনৈতিক কার্যকলাপ করার সুযোগ দিবে, কিন্তু একেবারে সংগঠিত হয়ে রাজপথ গরম করতে দিবে না। তাই আওয়ামী লীগকে নিজ দায়িত্বে কারো উপর ভরসা না করে নিজেরাই সংগঠিত হতে হবে। নিজেরাই সংগঠিত হয়ে নিজেরা রাজপথে নেমে রাজপথ দখল করে তখনই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে। এবং শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য যত কূটনৈতিক সাহায্য সহযোগিতা করা প্রয়োজন সেটা কিন্তু ভারত করবে। কিন্তু একেবারে তারেক জিয়া রাজি হবে না এত ইজিলি শেখ হাসিনা যাতে দেশে ফিরে এসে রাজনীতি করুক। তারেক জিয়াকে বাধ্য করতে হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, তারপরেই ভারত কূটনীতিক প্রেসার দিতে পারবে কাকে? তারেক জিয়াকে। এবং আমেরিকা তখন কূটনীতিক প্রেসার দিতে পারবে কাকে? তারেক জিয়াকে। ভারত এবং আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতায় ডাইরেক্ট বসিয়ে দিবে না, কিন্তু তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনীতিক প্রেসার দিবে এবং আওয়ামী লীগের কার্যক্রম যাতে সচল হয়, নিষেধাজ্ঞা যাতে তুলে নেয় সেটার জন্য প্রেসার দিবে। এর পরবর্তী সময় আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে, তাদের রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালীভাবে ফিরে আসবে এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিবে এবং আগামী নির্বাচনে কিভাবে ক্ষমতায় আসবে, এটা একান্তই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ব্যাপার। এটাই হচ্ছে আগামীতে হতে যাচ্ছে। আশা করছি আমি এখানে যে সকল বিষয়গুলো বলেছি, যে শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে আসতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে রাজপথে নামতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা কতদিনের মধ্যে তুলে নিতে পারে, এই সকল বিষয় আপনাদের মনে যাদের প্রশ্ন ছিল এই আলোচনার মধ্যে আশা করছি আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন।
আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই বিষয়গুলো আমি আর এই আলোচনার পাশে করে দিচ্ছি, সেগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বিএনপি কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় খুব ইজিলি আসুক বিএনপি কোনোভাবেই চাবে না, এবং বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে কোনোভাবেই স্পেস দিবে না। নিষেধাজ্ঞা তুলুক এবং আমেরিকা বলেন ভারত চাপ দেখ বা না দেখ, বিএনপি আওয়ামী লীগকে কোণঠাসায় রাখবে। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কার্যালয় তালা ভাঙ্গা হচ্ছে, তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়গুলো উদ্ধার করা হচ্ছে, এগুলো চলমান থাকবে। আওয়ামী লীগ এভাবে করে আস্তে আস্তে ফিরে আসার চেষ্টা করবে। বিএনপি সম্পূর্ণরূপে বাধা না দিল, বিএনপি যারা তৃণমূলের কর্মী আছে, তৃণমূলের নেতারা আছে, তারা বাধা দিবে এবং আওয়ামী লীগের কর্মীদের উপর টর্চার চালাবে, অনেককে হয়রানি করবে, জেলও প্রেরণ করবে। উপর থেকে নির্দেশ না থাকলে তৃণমূল এগুলো ঘটতে থাকবে। এগুলো আপনাদেরকে ফেস করতে হবে, এগুলা ফেস করে আওয়ামী লীগ সংগঠিত হতে হবে, এবং এগুলার হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে নেতারা আছে তারাও কিন্তু আস্তে আস্তে করে দেশে ঢুকে যেতে হবে, দেশে ঢুকে যেতে হবে এবং তাদের মাথায় রাখতে হবে শীর্ষ পর্যায়ে নেতাদেরকে আমরা দেশে ঢুকলে জেলে যেতে পারি, আমাদের অনেক ধরনের অপমান অপদস্থ হওয়া লাগতে পারে, তবুও আমরা দেশে যাব, আওয়ামী লীগকে সংগঠিত করব। তখন দেখবেন অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশে আওয়ামী লীগ চাঙ্গা হবে এবং কর্মীরা সংগঠিত হবে, রাজপথে নামার জন্য সাহস পাবে। এগুলা ঘুরতে 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 অনেক সময়ের প্রয়োজন আছে, কিন্তু আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি একদিনের ভিতরে সকল কিছু হয়ে যাবে, এক মাসের মধ্যে সকল কিছু হয়ে যাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিলে। আরে ভাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ছিল না? তো বিএনপি কি পরিমাণ কোণঠাসা ছিল দেখেন নাই? কেসি গেটের মধ্যে রুহুল কবির রিজভী ছাড়া আর কাউকে পাওয়া যেত না, তখন কিন্তু বিএনপির উপর নিষেধাজ্ঞা ছিল না। তো সেম আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিল যে আওয়ামী লীগ একেবারে সংগঠিত এক মাসে সকল কিছু দখল করে ফেলবে, তা না। কারণ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এখনো দেশের বাইরে, অনেক নেতাকর্মী জেলের ভিতর, তাই সংগঠিত হতে আওয়ামী লীগ কামব্যাক করতে সময় লাগবে। কিন্তু এখন আওয়ামী লীগ মোটামুটি রাজনীতি আস্তে আস্তে সচল করছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। অনেক বেশি এক্সপেকটেশন আপনারা রাখতে পারবেন না, অনেক বেশি এক্সপেকটেশন রাখলে আপনারা হতাশ হবেন, উজ্জীবিত হতে সময় লাগবে। আমারও কথা হচ্ছে আস্তে আস্তে করে আওয়ামী লীগ সংগঠিত হোক, আস্তে আস্তে করে ফিরে আসুক। যারা হাইব্রিড আছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করে দেয়, মাইনাস করে দিলেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী রূপে ফিরে আসবে। নতুন বন্দোবস্ত করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে, তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসতে অনেক সময় লেগে যাবে। অত সময় লেগে যাওয়া কোন রাজনৈতিক দলের জন্য ভালো সাইন না। তাই যাতে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসতে পারে, তরুণ এবং বুজুর্গদের মিশালে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নেতৃত্ব তৈরি করতে হবে এবং সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে হবে। জনগণের দল হয়ে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে এবং জনগণের কাছে আওয়ামী লীগের ভালো দিক তুলে ধরার জন্য যা যা করা প্রয়োজন সেগুলা চালিয়ে যেতে হবে অনলাইনে এবং রাজপথে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা আপনাদের সকলকে মেনে নিতে হবে। আশা করছি পজিটিভ নেগেটিভ সকল বিষয়ে আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মনে প্রশ্ন থাকে তবুও আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কোশ্চেন করতে পারেন এবং এখানেও কমেন্ট বক্স খালি আছে, এখানেও কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিব। ধন্যবাদ সকলকে।